ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমার বয়স কম নবী গো, কিন্তু আমি গভীর রাত্রে যখন ঘুমায় যাই নবী গো, আমি ঘুমাইতে পারি না। আমার কানে কে যেন ডাক দিয়া কয়, রুহানা রে, তুই কেমনে ঘুমাস? এই ঘরের মধ্যে মূর্তি, এই ঘরের মধ্যে ছবি, রুহানা তুমি ঘুমায়ও না। রুহানা রে, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আখিরি জামানার পয়গম্বর, দু জাহানের কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে হিজরত করে আসছে। এ রুহানা তুমি যাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কথা শুনি আমি আর ঘুমাইতে পারি না। কারণ যেই নবীকে আল্লাহ তো মায়া দিয়া, তো দয়া দিয়া তৈরি করলেন, এই নবীর আদর্শ আমি আদর্শবান না হইতে পারলে আমার কোনো মূল্য নাই। এই চিন্তা করিয়া নবী গো, আমি এই মুহূর্তে আগমন করলাম। আল্লাহর নবী কই, রুহানা রে, ঈমান আনবা, এক নম্বর শর্ত নামাজ পড়া লাগবে। কিন্তু নামাজ তুমি কেমনে পড়বা? তোমার মাও মুশরিকা, তোমার বাবাও তো মুশরিকা, তুমি কেমনে পড়বা? এই চিন্তা চেতনা করিয়া রুহানা ডাক দিয়ে বলেন, নবীজি গো, ও নবী, আমি আল্লাহ পাকের নামের কসম খেয়ে বলি, নবী, যেই নামাজের মধ্যে আল্লাহ কইছে নস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, আল্লাহ কইছে ধৈর্য নে, ধৈর্য নিয়ে নামাজের মাধ্যমটাকে আমি আল্লাহর কাছে চাওনেওয়ালা বানায়া দে, আমি মাওলা তোর যাবতীয় সব কিছু পূর্ণ করিয়া দেব। এই রুহানা নামে একটা মেয়ে ছিল, তার মায়ের সন্তানাদি হয় না। এই রুহানা মেয়েটা চায়মায়া নিছে আল্লাহর কাছে, আল্লাহ তো দিছেন। দেওয়ার পরে তার মা বাবা হলো মুশরিকা, আর রুহানা হলো মুমিনা কন্যা। সুবহানাল্লাহ। এবারে রুহানা নিয়ত করছে মনে মনে, উনি শুনতে পারছে যে আখিরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করছেন, এই মদিনায় আসছেন, আমি যাব তার কাছে কালিমা পড়ার জন্য। এই কথা মনে মনে নিয়ত করার পরে এবারে আল্লাহ তাআলা দুইজন মানব আকৃতি দিয়া ফেরেশতা পাঠায় দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবার, আমার ভাইরা, এবারে যখন রুহানা মেয়েটা যখন বাড়ি থেকে বের হলো আমার মাওলা পরিচয় পাওয়ার জন্য, বাবা বন্ধুগণ, রুহানা মেয়েটা যখন বাড়ি থেকে বের হলো, বের হয়ে দেখে দুইজন অপরিচিত যুবক। এবার রুহানা মনের ভিতরে একটু সংকোচ করতেছে, মনের ভিতরে সংকোচ করিয়া রুহানা এবার চিন্তা করতেছে, কি বলা যায়, কি বলা যায়, কি বলা যায়। কারণ সন্ধ্যা হয়ে হয় এমন মুহূর্তে তো যাওয়াও ঠিক হবে না। কিন্তু না না, আমার নবীর কালিমা না পড়ে, আমার নবীর বিধান না মাইনা আমি মারা যাব না, আমার নবীর বিধান না মাইনা আজকে আমি ঘরে ফিরবো না। এই চিন্তা চেতনা করার পর মেয়েটা যখন নিজেকে সংকীর্ণ ছোট ছোট করতেছে, ওই সময় আল্লাহর বান্দা ফেরেশতারা ডাক দিয়ে কয়, মেরে এ রুহানা, তুমি এত চিন্তা করো কেন? কারণ আল্লাহ কইছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তো নিজে কইছে, যারা মুমিন হইবে, যারা ইমানদার হবে, তাদের জন্য কোনো টেনশন নাই, তাদের জন্য কোনো বালা মুসিবত নাই। কারণ মুমিন ব্যক্তির মৃত্যু হলো হাদিয়া। আল্লাহর পয়গম্বর দু জাহানের কামলিওয়ালা নবী বলেন যে ইমানদারের জন্য মৃত্যু হলো হাদিয়া, আর কাফেরদের জন্য হলো ধ্বংস। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? রুহানা মেয়েটা এবার যখন নিজেকে সংকোচ বোধ করতেছেন, আল্লাহর ওই দুই বান্দা মানব আকৃতি ফেরেশতা ডাক দিয়া বলে, হে রুহানা, তুমি যেই মাওলার পথে তুমি যাইতেছ, যে মাওলার পরিচয় তুমি পাওয়ার জন্য যাইতেছ রুহানা, ওই মাওলা আমরা দুইজন মূলত কোনো পুরুষ নয়, দুইজন মূলত কোনো মানুষ নয়, এই দুইজন হলো ফেরেশতা। এই ফেরেশতাকে আল্লাহ পাঠাইছে তোমাকে যেন বিশ্ব পয়গম্বরের দরবার পর্যন্ত পৌঁছে দিয়ে যা। এই কথা বলার পর রুহানা মনে শান্তি নিয়ে চোখের পানি বেয়ে বেয়ে পড়বে ভাব। ওই সময় ওই ফেরেশতা কয়, এ আল্লাহর বান্দে, তুমি কাঁদতেছে কেন? বলতেছে, ভাই রে,
আমি এজন্য কান্দেছি, যেই মাওলাকে পাওয়ার জন্য, যেই মাওলার দিনকে নেওয়ার জন্য, যেই মাওলার দিনকে বোঝার জন্য আমি সবে মাত্র নিয়ত করে নিলাম। ওই মাওলা আমার নবীর দরবার পর্যন্ত পৌঁছার জন্য দুইজন ফেরেশতা পাঠায় দিল। আমি আনন্দে কান্দেছি। এবারে দুই ফেরেশতা রুহানা মেয়েটাকে লইয়া আল্লাহর পয়গম্বর দরবার পর্যন্ত পৌঁছায় দিল। পৌঁছায় দেওয়ার পর রুহানা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমার বয়স কম নবী গো, কিন্তু আমি গভীর রাত্রে যখন ঘুমায় যাই নবী গো, আমি ঘুমাইতে পারি না। আমার কানে কে যেন ডাক দিয়া কয়, রুহানা রে, তুই কেমনে ঘুমাস? এই ঘরের মধ্যে মূর্তি, এই ঘরের মধ্যে ছবি, রুহানা তুমি ঘুমায়ও না। রুহানা রে, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আখিরি জামানার পয়গম্বর, দু জাহানের কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে হিজরত করে আসছে। এ রুহানা তুমি যাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কথা শুনি আমি আর ঘুমাইতে পারি না। কারণ যেই নবীকে আল্লাহ তো মায়া দিয়ে, তো দয়া দিয়ে তৈরি করলেন, এই নবীর আদর্শে আমি আদর্শবান না হইতে পারলে আমার কোনো মূল্য নাই। এই চিন্তা করিয়া নবী গো আমি এই মুহূর্তে আগমন করলাম। আল্লাহর নবী কই, রুহানা রে, ঈমান আনবা, এক নম্বর শর্ত নামাজ পড়া লাগবে। কিন্তু নামাজ তুমি কেমনে পড়বা? তোমার মাও মুশরিকা, তোমার বাবাও তো মুশরিকা, তুমি কেমনে পড়বা? এই চিন্তা চেতনা করিয়া রুহানা ডাক দিয়ে বলেন, নবীজি গো, ও নবী, আমি আল্লাহ পাকের নামের কসম খেয়ে বলি, নবী, যেই নামাজের মধ্যে আল্লাহ কইছে নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ কইছে ধৈর্য নে, ধৈর্য নিয়ে নামাজের মাধ্যমটাকে আমি আল্লাহর কাছে চাওনেওয়ালা বানায়া দে, আমি মাওলা তোর যাবতীয় সব কিছু পূর্ণ করিয়া দিম। এর জন্য রুহানা মেয়েটা আল্লাহর পয়গম্বরের সঙ্গে সব কিছু লইয়া এবারে রুহানা মেয়েটা আসবে। আল্লাহর ওই দুই ফেরেশতার মাধ্যমে রুহানার বাড়িতে পৌঁছায় দেওয়া হলো। কন্যা সুবহানাল্লাহ। এবারে রুহানা মেয়েটা তার মা বাবা তার কামরার মধ্যে যে বাতির লাইটগুলো দিয়ে রাখছিল বাবা, এইগুলো তারা যে কোনো সিস্টেমে নিজের নিয়ন্ত্রণ রাখা নিজেই ওই লাইট সুইচগুলো দিত বাবা। কিন্তু এরকম পর্যায়ে করার পর এই রুহানা মেয়েটা অন্ধকারে কেমনে চলবে রে বাবা? আমার আল্লাহ একদল কিছু ফেরেশতা নিয়ন্ত্রণ করে দিলেন আমার এই বান্দি এই রুহানার জন্য। এই আমার ফেরেশতারা তোরা তোর ঘরের মধ্যে, ওই বান্দির ঘরের মধ্যে অটোমেটিক আমি আল্লাহর নূরের তাজাল্লি থেকে নূরের একটা বাতি জ্বালায়া দে, কোন দুনিয়ার জালেম দেখতে পারবে না, কিন্তু আমি মাওলার আমার ইমানদার বান্দা বান্দিরা দেখতে পাবে। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য আমার বাবার, আমার ভাইরা, রুহানা মেয়েটা এবারে নামাজ পড়তেছেন। একদিন, দুই দিন, তিন দিন চলে যায় রে বাবা। এরকম পর্যায়ে করার পর রুহানা মেয়েটা একদিন নামাজ পড়তেছেন, সলাতুত তাহাজ্জুদ আদায় করতেছেন। ঘটনাক্রমে তার মা উঠছে, উইটা দেখে ঘরের মধ্যে সুইচ তো আমগর ঘরে বন্ধ করা, ওই ঘরে কেমনে আলো জ্বলে? আমার বাবার, আমার ভাইরা, সত্য কোনদিন গোপন থাকে না বাবা, সত্য একদিন প্রকাশ পেয়ে যায়। রুহানা মেয়েটা আল্লাহর পায়ে সিজদা দিয়া দু হাত করে তুলে কান্দার বলে, মাওলা রে, এ মাওলা, জীবনে যৌবনের গুনাহগুলো তোমার কাছে মাফ চাই মাওলা। মাওলা রে, আমার মা বাবাকে ইমানদার বানায়া দাও। এবার রুহানার মা যখন এবারে নিজের কর্ণের মাধ্যমে যখন কথাগুলো শ্রবণ করলেন, এবারে রুহানা কিবারে ডাক দিয়ে এবারে থামাইছে। থামানোর পর রুহানা ডাক দিয়া বলে, মা, ও মা, আমারে তুমি থামাইলা কেন? আমি তো আমার মাওলার কাছে চাইছিলাম
কারণ আমার মাওলা বলছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা বান্দি তুই চাইবি, এ বান্দা তোর সন্তানের দরকার, চা নামাজ মাধ্যম বানা। এ বান্দায় বান্দি তোর রিজিকের অভাব, বান্দারে তুই মাধ্যম বানা সালাত। ও বান্দা তোর যা কিছু সমস্যা থাক না কেন, সালাতের মাধ্যমে দাঁড়ায়া যাও। বাবা রে, বানু ইসরাইলের মধ্যে নব একজন মুসলমান হইলেন বাবা। কারণ নতুন মুসলমান হওয়ার পর বাবার বংশের লোকেরা তাকে তো দেখতেই পারে না। এরকম পর্যায়ে কিছু লোক তারে সেই বিড়ালের মতো কুকুরের মতো ঘেউ ঘেউ করে তাড়ায়া দেয়। আল্লাহর বান্দা এবারে নতুন মুসলমান হয়েছে, পরীক্ষা তো বাবা আরম্ভ হয়ে গেছে। আল্লাহর বান্দা বিবির কাছে কোদাল নেই, দাও নেই, বিদায় নেই। বিবিরা আজকে তুমি বাচ্চাদের দেখা রাখো, আমি অমুক জায়গায় কাজ করার জন্য যাইতেছি। আমার বাবার, আমার ভাইরা অন্তরটাকে নরম করেন, বাবার চক্ষুটাকে নরম করেন বাবা। এই কথা বলিয়া বিবির কাছে বিদায় নিয়া বাজারে গঞ্জে গ্রামে ঘুরে কেউ তারে কামলা নেয় না। আল্লাহর বান্দা চোখের পানি ফেলাইয়া সুন্দর করে উজু বানাইয়া মুসাল্লার মধ্যে দাঁড়ায় জলের মধ্যে সিজদা দেয় আর বলে মাওলা রে, এ মাওলা তুমি না বলেছো বন্দা তুমি যা চাইবা শর্ত হইল নামাজ, নামাজকে মাধ্যম বানায়া চাও। মাওলা রে, আমার বাবার বংশের লোকেরা আমারে দেখতে পারে না, কেন আমি মুসলমান হয়েছি আল্লাহ, তারা তোমাকে কোনোদিন রিজিক দিবেও না। মাওলা রে, আমি এক প্রকার দুর্বল, আমারে কেউ কামলাও নিতে চায় না রে আল্লাহ। ও আল্লাহ, আমি আর কই দিন এমন করে চলবো। আমার আল্লাহ রব্বুল আলামিন প্রথম দিন আল্লাহর বান্দা যখন কাঁদতেছে, আমার মাওলা কিছুই কয় না। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা তাকায়া দেখ, আমার বান্দা যদি ইচ্ছা করতো কোনো মানুষের কাছে যায় চাইতে পারতো, কিন্তু আমার বান্দা আমি মাওলার কাছে চাইতেছে। একদিন যখন চলে গেল, এবারে আল্লাহর বান্দা বিবি বাল বাচ্চার ভয়ে রাতের গভীরে আসছে। আসার পর আল্লাহর বান্দা যখন বাড়ি দিয়ে আসছে, বিবি সাহেব ডাক দেয়া বলে, স্বামী গো, ও স্বামী, ও আমার প্রাণের স্বামী গো, চাল ডাল কই, আমার বাচ্চারা আটা ময়দা কই, আমার বাচ্চারা খাবে। বাচ্চারা কাঁদতেছে, স্ত্রীও কান্দে, স্বামীও মসল্লায় দাঁড়ায় কান্দে। আমার মাওলা বলে, আমার বান্দাদেরকে আমি পরীক্ষা করব, কোনো রকমের টেনশন বন্দা তোমরা করিও না। যারা ঈমান আনছে অবশ্যই আমি আল্লাহ তাদের পরীক্ষা করব। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ এখানে বলেন, আমি আল্লাহ কয়েকটা বিষয়ের উপরে আমার বান্দা বান্দিকে পরীক্ষা করব। আল্লাহর বান্দা নব্য মুসলিম এবারে কাঁদতেছে, কাঁদতে ক্লান্ত হইয়া যায়। ঠিক সকালবেলা দাউটা লইয়া কিসের অন্য জায়গায় কামলা দিবে, কেউ তো কামলা লয় না। এরকম পর্যায়ে বাবার রে, এরকম পর্যায়ে আবার পাহাড়ে এবারে চলিয়া যাইয়া উজু বানাইয়া সুন্দর করে এবারে নামাজের মধ্যে দাঁড়াইয়া সিজদায় পরে মাওলার কাছে কান্নাকাটি করে বলে, আর মাওলা রে, তুমি যদি আমার রিজিকের ব্যবস্থা না করিয়া দাও, পৃথিবীর জমিনে কেউ তো আমাকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারবে না। এ মাওলা, আমার বিবির সঙ্গে আমি মিথ্যা বলতাম, একদিন, 2 দিন, 3 দিন। মাওলা রে, আমি আর কই দিন মিথ্যা বলবো? আমার সন্তান 2টা, আমার সন্তানগুলি আমি বাবার সামনে খোদার যন্ত্রণায় মাটির মধ্যে একবার গড়া দিয়ে ওই দিকে যায়, আরেকবার গড়া দিয়ে এই দিকে আসে। আল্লাহ, আমি তো বাবা হিসেবে সহ্য হয় না। আমার মাওলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, আমার বান্দা 3 দিন আমার কাছে ডিউটি দিল, আমার বান্দার কোনো প্রতিদান আমি দেই নাই। আজকে ছোট ছোট বাচ্চাগুলি কন্দন করতেছে, কান্নাকাটি করতেছে। আল্লাহ মানব আকৃতি দিয়া ফেরেশতা পাঠাইয়া আল্লাহ তাআলা ময়দা
ময়দার বস্তা দিলেন, গোশতের এরকম ভাবে নানা রকমের দামি দামি খানাগুলো দিলেন রে বাবা। ঘরের জন্য কিছু যা প্রয়োজন সব কিছু দিলেন। দেওয়ার পরে ওই আল্লাহর বান্দা অন্য দিনের মতো নিজেকে আসামি মনে করি, কারণ বলতেছে না না, আমি আর বাবাগিরি দাবি করতে পারবো না, আমি তো আর স্বামীগিরি দাবি করতে পারবো না। 3 দিন আমার বাচ্চাদেরকে মিথ্যা কথা বলিয়া এবারে 3য় দিনের মাথায় আইসা বলছি, বেবি রে, আমি এমন মালিকের কামলা দিয়েছি যেই মালিক সম্পূর্ণ টাকাগুলো একদিন একেবারে দিয়ে দিবে। আল্লাহ আমার ইজ্জত তুমি রক্ষা করো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইয়া দামি দামি খানাগুলো ঘরে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পর আল্লাহর বান্দি এবারে সুন্দর করে ঘরগুলোকে সুন্দর পরিপাটি করিয়া, সুন্দর করে পরিপাটি করিয়া এবারে ময়দা লইয়া সুন্দর করে ময়দাগুলো পিষিয়া বাবা সুন্দর করে রুটি বানাইছে, বানাইয়া সুন্দর করে গোশতের কবাব বানাইছে। বানানোর পর বাচ্চাগুলো খায় সুন্দরভাবে খেলাধুলা করতেছে। বিবিও খাবে, কিন্তু বিবি বলে না না, আমার প্রাণের স্বামীকে রাইখা আমি তো খানা খাইতে পারবো না। বিবি সাহেবা এই চিন্তা চেতনা করিয়া বিছনাগুলো পরিপাটি করিয়া এবারে বিবি সাহেবা স্বামীর অপেক্ষায় বসে আছে। কিন্তু স্বামীর মনে কারণ স্বামী বলতেছে না না, আমি এখন যাব না। আমার সন্তানগুলো ডাক দিয়া বলবে, আব্বু কি নিয়ে আসছো দাও, আমরা খোদার যন্ত্রণা আমরা খাবো। বিবি বলবে, স্বামী গো কি নিয়ে আসছো দাও, সন্তানদেরকে আমি চুলাই দিয়া খাওয়াই। কিন্তু না না, আমি অপমান সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা কয় ঠিক আছে, এবারে অল্প একটা তেনার নেকড়ার মধ্যে লইয়া রে বাবা কিছু মাটি উঠাইয়া বিবিকে ধোঁকা দেওয়ার জন্য, সন্তানাদিকে ধোঁকা দেওয়ার জন্য রে বাবা আল্লাহর বান্দা এবারে ওই বালিগুলো ওই মাটিগুলি সুন্দর করে বাঁধিয়া বাড়ির দিকে যাইতেছে। যাইতে যাইতে যখন নিকটবর্তী হলো, ওই সময় দেখে বাড়ি থেকে এবারে দেখবেন আগুন জ্বালালে কিন্তু ধোঁয়া উঠে, কথা বলেন ঠিক কিনা? এই ধোঁয়াগুলো যখন উঠতেছে আর ঘর থেকে দামি খাবারের গ্রান আসতেছে, গোশতের ভুনার গ্রান আসতেছে, ভালো ভালো রুটির এবারে গ্রান আসতেছে, কন্যা সুবহানাল্লাহ। এবারে যখন গ্রানগুলো আসতেছে আল্লাহর বান্দা তবুও ভয় পায় না না, 1 পাও আগাইলে 2 পাও পিছায়। এবারে নিকটতম নিজের বাড়ির দেওয়ালের লগে লাইগা নাক দিয়ে এবারে শুনতেছে, ঠিক আছে দেখা যায় আমার বাড়ি থেকে এমন না। এবারে বাস্তব দেখতেছে তার ঘর থেকে এরকম এরকম খাবারের সুস্বাদু ঘ্রাণ আসতেছে। এরকম পর্যায়ে করার পর আল্লাহর বান্দা এবারে বালির টুকরাটা বাহিরে রাখিয়া এবারে যখন ঘরে প্রবেশ করছে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার পর আল্লাহর বান্দি এবারে সালামের উত্তর দিছে। উত্তর দেওয়ার পর বিবি সাহেব এবারে মনের মধ্যে খুশি খুশি কন্যা সুবহানাল্লাহ। বিবিরে পাইয়া এবারে সুন্দর করে আসুন দিয়া, কারণ সারাদিন আল্লাহ পাকের ইবাদত করছে বান্দা, শরীরের মধ্যে বালি। এবারে স্ত্রী সুন্দর করে উন্নাটা দিয়ে এবারে সুন্দর করে মুইসা দিতে লাগলো। মুইসা দেওয়ার পর বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, এই খানা এত খানা তোমার মালিক তোমাকে দিল, আমাকে দিয়া কয় এ নব্য মুসলিম উমুকের বিবি বাড়িতে আসো কিনা, হে উমুকের সন্তানরা বাড়িতে আসো কিনা? বলে হা। বলে তোমার স্বামী তো বিশাল একজন মালিকের কামলা দিয়েছিল, 3 দিন হয়ে গেল, এই যে দেখো তোমাদের মালিক এবারে তোমাদের জন্য খানা পাঠাইছে, তোমার স্বামী তো আসে নাই। বলে না না, বলে তোমার মালিক তোমাদের জন্য খানা পাঠাইছে, মা জায়গাটা নির্ধারণ করিয়া দাও, আমরা ওই জায়গায় রাইখা চইলা যাই, তুমি একটু সাইড হও। এবারে বলতেছে, প্রাণের স্বামী গো, আপনার মালিকে তো ভালো, আপনার মালিকে তো ভালো, আপনি কই টাকার কাজ করছিলেন? আপনার মালিক বিশাল বড় একটা ময়দার বস্তা দিয়া গেল, এই বিশাল বড় গোশতের স্তূপ দিয়া গেল। ও ও স্বামী, আপনার মালিকে তো ভালো, বাচ্চাদের জন্য ভালো ভালো জিনিসও দিয়ে গেল। এবার আল্লাহর বান্দা
চোখের পানি বাইয়া দাঁড়ি বেবে কান্দার বলে বিবি রে, হে বিবি তুমি জানো না। এবারে স্ত্রী ডাক দিয়া বলে স্বামী ভালো কথা বললাম, খানা খাবেন আসেন বসেন, খানা খাবেন হাত পা ধুয়ে আসেন। এবার স্বামী মশাল্লায় বৈশা দস্তরখানে বৈশা চোখের পানি বাইয়া বাইয়া যখন কান্দে, স্ত্রী বলে স্বামী গো, ও স্বামী আজকে 3 দিন চলে গেল, 4 দিনের মাথায় আমার ঘরের চুলায় আগুন জ্বলতেছে। স্বামী এত সুন্দর রান্না আমি বানাইলাম, স্বামী গো কি অন্যায় করলাম, আপনি আমারে ক্ষমা করে দেখি পারতেছেন না। ও স্বামী কি অন্যায় করলাম যার জন্য কাঁদতেছেন? ওই সময় আল্লাহর বান্দা ডাক দিয়া বলে বিবি রে, এ বিবি আমি তো এইটার জন্য কান্দি না। বলে কার জন্য কান্দে? ডাক দিয়া বলে বিবি রে, আমি দুনিয়ার জমিনে মা সারলাম বাবা সারলাম, কেউ আমাকে কামলা নেয় না দুর্বল ভাবিয়া। আমি যখন এরকম 3 দিন কারো দুনিয়ার কোনো মাখলুকাদের কোনো কামলা আমি দেই নাই, আমার মাওলার পায়ে সিজদা দিয়ে কান্নাকাটি করছিলাম পাহাড়ে বসিয়া, এই পাহাড়ের জমিনে বৈশা কান্নাকাটি করতেছিলাম রে বিবি। এ বিবি আমার মাওলা আমাকে এত সুন্দর নিয়ামত দিবে আমি কোনোদিন কল্পনা করি নাই। এর জন্য আল্লাহ কই বান্দা রে, আমি আল্লাহ তুমি কোনোদিন কল্পনা করতে পারবা না আমি আল্লাহ কোন থেকে কোন কার মাধ্যমে আমি আল্লাহ তোমার ঘরে রিজিক পৌঁছায় দিব। এবার বিবিও কান্দে স্বামীও কান্দে, আনন্দের কান্নাকাটি করে আর বলে বিবি রে, আল্লাহ তাআলা তো এই জন্য বলছে বান্দা বান্দা তুমি চাইবা, তবে চাওয়ার স্থান হলো নামাজ, তবে নামাজের মধ্যে চাইবা, তবে শর্ত হইল তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ তুমি যদি ধৈর্য ধারণ না করতা এই 3 দিনের মাথায় আল্লাহর জান্নাতি খাবার তুমি পাইতা না। বিবিরে এইটা দুনিয়ার কোনো মাখলুকাত এমপি মন্ত্রীর খানা নয়, এইটা হলো স্বয়ং আমার মাওলা। আমি যে কামলা দিয়েছিলাম, আমার মাওলার পায়ে সিজদা দিয়েছিলাম, আমার মাওলা জান্নাত থেকে খানা তোমাদের কাছে পাঠায়া দিছে। এর জন্য আমার বাবার আমার ভাইরা, বাবারে যেই কথাটা ভিতরে রাইখা দিছিলেন রে বাবা, এ রুহানা মেয়েটার নাম মনে আছে বাবা? এর জন্য আমার বাবার আমার ভাইরা, রুহানা মেয়েটা যখন নামাজ পড়ে যখন কান্নাকাটি করতেছে, কিন্তু রুহানার বাবা চোখের মধ্যে তো সমস্যা, এই চোখের ব্যথা কিন্তু মারাত্মক ব্যথা রে বাবা। এই চোখের ব্যথা প্রত্যেকটা রাত এমন ভাবে চিল্লান দেয়, গাদা যেমন চিল্লায় এমন ভাবে চিল্লায়, মহল্লার মানুষ ঘুমাইতে পারে না। এবারে রুহানা মেয়েটা নামাজে পইরা আল্লাহর কাছে কান্দার বলে, আল্লাহ আমার বাবারে তুমি সুস্থতা দান করে দাও। কিন্তু মুমিনের দোয়া কাফেরের জন্য কবুল হয় না। এরকম পর্যায়ে করার পর রুহানা মেয়েটা বলতেছে, না না আমার বাবা তো মুশরিক, আমার বাবা তো কাফের, আমার বাবার জন্য দোয়া করলে তো আমার মাওলা কবুল করবে না। কারণ আল্লাহ বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, ঈমান আনার পরে তার একটা সার্টিফিকেট হলো, বান্দা তুমি চাবা, তুমি চাওয়ার মতো চাও, বান্দা তুমি চাওয়ার মতো যোগ্যতা অর্জন করছো, তুমি চাও। বান্দারে তুমি যদি এসএসসি পরীক্ষায় পাস না কইরা ইন্টারমিডিয়েট যদি ভর্তি হতে চাও, কোনোদিন সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? এইটা যদি দুনিয়ার নিয়ম হয়, আমার মাওলা বলে বান্দারে আমি মাওলার উপরে ঈমান আইনা যা কিছু চাইবি সব কিছু চা, কোনো বাধা তোর মধ্যে নাই। আমার বাবার আমার ভাইরা রে, রুহানা নামাজের মধ্যে কান্দে। এবার বাবার কষ্ট তো সহ্য করতে পারেও না, কারণ বেঈমান মুরতাদ হইলেও তো তার বাবা, তার জন্মদাতা বাবা। একদিন এরকম পর্যায়ে তার মদিনার বড় বড় ডাক্তার দেখানো হলো। এবার বড় বড় রাষ্ট্রে নিয়ে বড় বড় ডাক্তার দেখানো হইল। সবাই এক কথা এক বাক্যে প্রেসক্রিপশন করলো, আপনার স্বামীর এই রোগ কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবে এই গাদার মতো চিল্লায় বেঁচে থাকা লাগবে, আপনার স্বামী কোনোদিন সুস্থ হবে না। এবার রুহানার মা ডাক দেয়া বলে, মা রে এইটা কোনোদিন সুস্থ হবে না। এবারে রুহানা তো ইমানদার, রুহানা কই, মা গো আমারে তুমি অনুমতি দাও, আমার কাছে একজন ডাক্তার আছে, ওই ডাক্তারের কাছে যদি চাই ওই ডাক্তারের কাছে গেলে আমি ওষুধ আনলে ভালো হবে। কন্যা সুবহানাল্লাহ। রুহানা মেয়েটারছে আল্লাহর নবীর দরবারে আসছে, আয়েশা দেখে আল্লাহর পয়গম্বরের জুতা মুবারক বাহিরে, আল্লাহর পয়গম্বরের জুতা মুবারকের
পায়ের নিচ গোড়া থেকে ধুলিগুলো একত্রিত কইরা একটা শিশির মধ্যে উঠাইছে। আল্লাহর নবী কই রুহানা কি নিলা? ডাক দিয়া বলে নবী গো, ও নবী আমার নবীর পায়ের ধুলি আমি নিলাম। বলে কেন নিলা? বলে নবী এইটা পরে কমু, এইটা আমি বড় ওষুধ বানাইমু। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কই রুহানা রে, এ রুহানা আমাকে আল্লাহ তাআলা তো সাইয়্যিদে তো দয়ার নবী আল্লাহ বানাইছেন। যেই নবীর থুতুর দাম আছে, যেই নবীর পেশাবের দাম আছে। আহারে মুসলমান ভাইরা রে, আমার বুখারীর বর্ণনায় আল্লাহর পয়গম্বর একদিন অসুস্থতার কারণে একটা বর্তনের মধ্যে পেশাব করে রেখে দিচ্ছেন রে বাবা। এই বর্তনের মধ্যে পেশাব করে রেখে দেওয়ার পর এই সাহাবীরা আপনার আমার পেশাব থেকে তো গন্ধ বের হয়, কিন্তু আল্লাহর নবীর পেশাব থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। এবার সাহাবী নিচ থেকে আনছে আইনা পানি মনে কইরে এবারে ডক 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 করে পান করে ফলাইছে। আল্লাহর নবী কই সাহাবী রে কোথায় ফলাইলা? আল্লাহর নবীর সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো এগুলো খেয়ে ফেলেছি, পান করে ফেলেছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কই সাহাবী রে আজকে দেখে তোমার জীবনে এই পেটের মধ্যে কোনোদিন পেট ব্যথা নামে কোনো রোগ হবে না। কন্যা সুবহানাল্লাহ। আর আমার ভাইরা আল্লাহ তাআলা 24,000 মুজিজা আল্লাহ তাআলা দান করেছিলেন। এর মধ্যে আফদল মুজিজা হলো আল্লাহ পাকের পবিত্র কুরআন। এর জন্য বাবারে কুরআন থেকে কথাগুলো বলতেছি বাবা, ভালো করে শুনেন। এবার রুহানা কই নবীজি গো, নবী গো, ও নবী আমার এই বালি কাজ আছে, আমি কাজ করব। আল্লাহর নবী ঠিক আছে তুমি কাজ করো। রুহানা মেয়েটা এবারে বাবার কাছে আসছে। আইসা কই বাবা গো, এই যে আমি একটা ওষুধ আনছি, এবারে ওষুধ দেখা কো এই ওষুধ না তো এটা তো বালি। কি কথা বলেন? কি ভালো ছিলেন তো আমার বাবার আমার ভাইরা? এবার রুহানার মা জিগা এইটা আবার কি আর ওষুধ, কেমন কবিরাজ, কেমন হাকিম, কেমন ডাক্তার বুঝে আসে না। তখন কয় আব্বা আপনি বিশ্বাস করে দেন ভালো হয়ে যাবে। মুখে তো আয় বলছিল আল্লাহর নাম। কই বাবা আপনি দেন ভালো হইয়া যাবেন। পর্যায়ক্রমে যাই হোক বাবা দিবে না, মাও দিবে না, হেউ তো আর ছাড়ে না। কারণ হে জানে আমার নবীর বরকত, আমার নবীর বরকতের কারণে আমার বাবার কষ্ট নিয়ন্ত্রণ হবে, ভালো হবে। এবারে সুন্দর করে পাম পুট্টি মাইরা সুন্দর মতো বালিটা দিয়ে দিছে। সঙ্গে সঙ্গে তার বাবা যে ঘোড়ার মধ্যে চিল্লাইতো, গাদার মধ্যে চিল্লাইতো, ওই দিন আর চিল্লাই না, এরকম পর্যায়ে দিছে। এবার মা বেচারা শক্ত করে ধরছে। বল এটা কে, কি কি কারণ বল। ওই সময় বাবা ধরছে রুহানা, এই মক্কা ঘুরলাম, মদিনা ঘুরলাম, বড় বড় কত বড় বড় হিকিম হাকিম ডাক্তার কবিরাজের কাছে গেলাম, সবাই ফতোয়া দিল এইটা ভালো হবে না, কেমনে ভালো হইল? রুহানা কই বাবা, বাবা গো সত্য যখন প্রকাশ পেয়ে গেছে বাবা, এইটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতার বালির ধুলাগুলো আপনার চোখে দিছি। এবারে রুহানার বাবা তো মুশরিকা লাভ মারে এবার দাঁড়ায় গেছে। ডাক দিয়ে বলে মেরে তুমি তো মুরতাদ হয়ে গেছো, তুমি তো মুহাম্মদের ঈমান আইনা ফেলছ, না না তোমাকে আর জায়গা দেওয়া যাবে না। এমন পর্যায়ে জীবন রুহানা কিবার বন্দিশালায় আটকানো হলো বাবা। বন্দিশালায় আটকানোর পরে রুহানাকে খানা দেয় না। আমার ভাইরা, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে হে আমার বান্দারা, আমার বান্দি রুহানা ঈমান আনছে, তার ঈমানের বড় দাম আছে। এবারে যাও আমার বান্দির জন্য দামি দামি জান্নাতের আঙ্গুর, দামি দামি বেদানা আমার বান্দিকে দুনিয়ার ঘরে তুমি পৌঁছাইয়া দাও। এবার ফেরেশতারা নিয়ে আসছে, রুহানা খায় আর মালিকের ইবাদত করে। এবারে রুহানার বাবা কৌতূহল বশত রুহানার মা সহ জানলা খুইলা দেখে অন্ধকার ঘর আলো হয়ে রয়েছে, কিন্তু এখানে খানা কেন দেখা যায়, আঙ্গুর দেখা যায়, দামি দামি বেদানা দেখা যায়, এটা পাইলো কে দিয়া গেল? এবার রুহানা বুঝতে পাইরা কই বাবা আমি যেই মাওলার গোলামি করি, ওই মাওলা দুনিয়ার কোনো ফল আমারে খাওয়াইয়া বেইজ্জতি করে নাই, আমার মাওলা জান্নাত থেকে খানা আমার জন্য পাঠায়া দিছে।